সকলে প্রাণ ভরে কয়েকবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি তোমরা কত ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন নবী আমার দোজাহান। আল্লাহুম্মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অধ্যকার সভার সভাপতি, উপস্থিত জ্ঞানীজন গুণজন ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, কোরআন শরীফের একাধিক আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা প্রেক্ষিত কথা আল্লাহ পাক আমাদেরকে বলার, শোনার, বোঝার, আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে জুড়ে বলি আমিন। ভাই আমার, আপনারা জানেন পৃথিবীতে মানুষ অন্তত আগের হিসাবে প্রায় 400 থেকে 500 কোটি মানুষ পৃথিবীতে বাস করছে। কিন্তু সব মানুষ ইমানদার নয়। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে মুসলমানের সংখ্যা হল মোট 130 কোটি। সব মানুষ আল্লাহর জন্য নিবেদিত নয়, সব মানুষ আল্লাহর প্রিয় পাত্র নন। মহান আল্লাহ পাক তার নবীজিকে দুনিয়ায় প্রেরণ করে সারা বিশ্বের সমস্ত সৃষ্টি জগতের প্রতি এক বিশেষ দাওয়াত বিশ্বনবীর মাধ্যমে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। বিশ্বনবী তিনি দুনিয়ায় আসে মানুষ শুধু কথা নয়, আল্লাহর সৃষ্টি জগৎ যা আছে সকলকে আল্লাহ পাকের দাওয়াত দিয়ে দিলেন যে তোমরা শোনো, তোমরা আমার কথা মানো। আমি কোনো আঞ্চলিক নবী নয়, আমি কোনো খণ্ডিত এলাকার বা অঞ্চলের কোনো নবী নয়। আমি হলাম আল্লাহর কুল কায়নাতের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। সুতরাং তোমরা শোনো, আমার কথা কান পেতে পেতে শোনো। আখিরি নবীজির এই কথাগুলো শোনে দাওয়াত পেয়ে পেয়ে যে সমস্ত মানুষেরা আসতে চাইল নবীজির দিকে এগিয়ে, কেউ আসলো নির্ভয়ে আর কেউ আসতে পারে না। জালিম দুর্বৃত্ত যারা গডফাদার মক্কার কাফের, তাদের ভয়ে অনেকেই প্রকাশ্যে ঈমান গ্রহণ করতে সাহস পাচ্ছে না। সুতরাং এই সূত্রেই গোপনে গোপনে আল্লাহ নবীজির কাছে এসে তারা ঈমানের লাইন ঠিক করে নিল, ঈমানের কানেকশন দিয়ে নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈমানের দাওয়াত দিয়ে কালিমার প্রতি উদ্বুদ্ধ করে কালিমা পড়িয়ে মুসলমান বানায় দিলেন।
ঠিক নবীজির দাওয়াতের মিশন এরকম ভাবে চলতে শুরু হয়ে গেল। এখন প্রশ্ন হলো যে আল্লাহর নবীজি যখন তিনি ডাক দিলেন সারা এলাকায়, হেরে দুনিয়ার মানুষ, তোরা আমার কথা শোন, আমি কিন্তু তোদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। আওয়াজ বিভিন্ন জায়গায় পৌঁছতে শুরু করলো। যেহেতু এটা নতুন আওয়াজ, তারা ভাবছে যে এই ধরনের আওয়াজ তোর জীবনে পাইছি না, এটা আবার কিসের দাওয়াত দেয়, উনি আবার কিসের রাসূল, উনি তো দেখা যায় আমাদের ভাইয়ের ঘরে ভাতিজা, উনি মানুষ চলাফেরা করে, হাট বাজারে যায়, বিয়া শাদী করে, ছেলে মেয়ে হয়, উনি আবার মানুষ কেমন করে হয়, রাসূল কেমন করে হয়। তাদের আক্কেল গুরুম হয়ে গেল, তাদের মাথা নষ্ট হয়ে গেল। তারা বুঝতে পারে না যে উনি আবার রাসূল হয় কিভাবে, উনি তো আমাদের জানা গোনা আব্দুল্লাহর ছেলে। তারা ভাবছে যে রাসূল মনে হয় আসমান থেকে কেউ আসবে, জমিনের কেউ রাসূল হতে পারে না। তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। ঠিক না বেরিক জোরে কর? তাদের ধারণা সব ভুল। আপনারা জানেন 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বর যারা দুনিয়া এসেছে, এর মধ্যে কোন মহিলাকে আল্লাহ পাক নবী রাসূল বানান নাই। 2 নম্বরে কোন জিনকে আল্লাহ পাক নবী রাসূল বানান নাই। যত নবী ও রাসূল হয়েছে সব পুরুষ থেকে। ঠিক না বেঠিক জোরে কর? এখন রাসূলের এই দাওয়াত পেয়ে সুসংগঠিত হতে যাচ্ছে এক প্রকার মর্দে মুমিন, গোপনে গোপনে এসে কালিমা পড়ছে, রাসূল থেকে সান্ত্বনা নিচ্ছে। রাসূল তাদেরকে অভয় দিলেন, ভয় করিস নে, আমার কালিমা গ্রহণ কর, দুনিয়ায় পাবে শান্তি, পরকালে পাবে মুক্তির গ্যারান্টি। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ মক্কার গলিতে গলিতে দাঁড়াইয়া, বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়াইয়া বিশ্ব নবী যখন ঘোষণা দিয়ে দিলেন, তোরা কান পেতে পেতে শুনলে মানুষ, রে মক্কার মানুষ, আমার কালিমা গ্রহণ কর, আমি আর কেউ নয়, আমি হলাম প্রকাশ্য আল্লাহর শেষ পয়গাম্বর। ভাই আমার, কিতাবে লিখে আল্লাহ নবীজি ডাক দিলেন মানুষকে। আল্লাহ নবীজির ডাক মানুষের কানে গিয়ে পৌঁছলো, গাছ বৃক্ষরা শুনলো, আল্লাহ তৈরি হিংস্র জানোয়ারেরা শুনলো। কিতাবে লিখে ওই মক্কার পাহাড়ের পাদদেশে একজন ছাগল রাখাল ছাগলকে ঘাস খাওয়া। ভাই আমার, ঘাস খাচ্ছে ছাগলের, পাহারা দেখতে ছাগলের রাখাল হঠাৎ করে দেখতে পেল জঙ্গলের ভিতর থেকে মস্ত বড় একটি বাঘ ছাগলের রাখালের দিকে এগিয়ে আসছে হা হা করে। ছাগল রাখাল ভয় পেয়ে গেল, চিৎকার শুরু করে দিল, রে বাঘ, জীবনে কোনদিন আমি তোদেরকে কষ্ট দেই নাই, আমি জীবনে কোনদিন তোদেরকে গালিও দেই নাই, আমি কোনো অন্যায় তোদের সাথে কখনো করিনি। রে জঙ্গলের বাঘ, কেন এমন ভাবে আমার দিকে তুই টেনে আসছ? আমার মনে হয় সন্তানগুলো আমার এতিম হয়ে যাবে, বিবি আমার আজ বিধবা হয়ে যাবে। রে বাঘ, ঠিক করে বল, তুই কেন আমার দিকে আসছ? এই কথা বলতে বলতে দেখা গেল বাঘ তার দিকে এগিয়ে আসছে। তার কাছে এসে আল্লাহর কুদরতে বাঘের জবান খুলে গেল। বাঘ তখন রাখালকে ডাক দিয়া বলল, রে ছাগল রাখাল, চিন্তা করিস না, তুই ঘাবড়াবি না, তোর ছাগলগুলো আমি খাইতে আসি নাই, তোকেও খাইতে আসি নাই, আমি এসেছি আখিরি জামানার নবী রহমতুল লিল আলামিন আবির্ভূত হয়ে গেছে, ওই সুসংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি। ভাই আমার, ছাগল রাখাল কিং কর্তব্য বিভোর হয়ে গেল। জিন্দেগিতে
কোনোদিন বাঘের জবান থেকে কোনো কথা শুনলাম না। এটা কেমন কথা রে? আরে বাঘ এটা আবার কি বলে? ছাগল রাখাল বলল, রে বাঘ, আমি বুঝতে পারি না তুমি কি বলো। বাঘ আবার বলছি, রে ছাগল রাখাল, চিন্তা করো না, ঘাবড়াও না, ভয় পেও না, যাও রে গিয়ে দেখো খেজুর গাছের অলিতে গলিতে আখিরি জমানার নবীজি আছে, তার সাক্ষাৎ হলে কালিমা পড়ে পরকালের মুক্তির সার্টিফিকেট অর্জন করে না। ভাই আমার, ওই ছাগল রাখাল বললেন বিবাকে, সে ভাবলো হয়তো সে আমাকে এইগুলো বলে আমার বকরিগুলোকে খেয়ে ফেলবে। আমি যখন চলে যাব ওই তার কথা মতে ওই নবীর সন্ধানে এই ফাঁকে হয়তো আমার বকরিগুলোকে খেয়ে ফেলতে পারে। ছাগল রাখাল বলল, রে জঙ্গলের বাঘ, তোমার কথা মতে যদি আখিরে জমানার নবীর সন্ধানে আমি চলে যাই, তুমি বলো না আমার ছাগলগুলোকে যদি বাঘে খেয়ে ফেলে কি করব? আমার বকরিগুলোকে কে পাহারা দেবে? আবার বাঘের জবান খুলে গেল। বাঘ বলতে লাগলো, রে রাখাল, তুমি চিন্তা করো না, ভয় পেও না, তুমি যাও বিশ্ব নবীর দরবারে, তিনি এত আবির্ভূত হয়ে গেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কথা দিলাম যতক্ষণ পর্যন্ত তুমি ফিরে না আসবা, আমি কথা দিলাম তোমার বকরি জিন্দেগিতে খাবো না, আমি খাবো তোমার বকরির পাহারাদার। ভাই আমার, ছাগল রাখাল হতবাক হয়ে আল্লাহ নবীজির সন্ধানে রওনা হয়ে গেল। আর এদিক দিয়া বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। ওই রাখাল চলে গেল, গিয়ে আল্লাহ নবীজির সন্ধান করে দেখে ইয়ে কতগুলো মানুষ নিয়ে বিশ্বনবী খেজুর গাছের অলিতে গলিতে হাঁটছে রহমতুল লিল আলামিনের মজলিসে গিয়ে। ওই ছাগল রাখাল আদব লেহাজ বজায় রেখে বসে গেলেন। আল্লাহ নবীকে বলছে, হ্যাঁ বিশ্বনবীজি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি আখিরি জমানার রাসূল? আল্লাহ নবী বললেন, রে তুমি কি করো, বাড়ি কোথায়? লোকটি বলল, নবী গো, আমি কোনো কিছু করি না, আমি গোলাম, একটা মালিকের গোলাম, পয়সার বিনিময়ে বকরিগুলোকে ঘাস খাওয়ায়। ও নবীজি, আমি বকরিগুলোকে ঘাস খাওয়াই, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বললেন, রে ছাগল রাখাল, আমি যে এখানে আবির্ভূত হয়েছি কেমন করে তুমি জানো? ছাগল রাখাল বললেন, রাসূলুল্লাহ, আমি জিন্দেগিতেও আপনার কথা শুনি নাই। হ্যাঁ নবীজি, ঘাস খাওয়াইতেছিলাম বকরিগুলোকে, বাঘের জবান থেকে আপনার নাম শুনতে পাইয়া পরকালে মুক্তির জন্য কালেমা পড়তে হাজির হয়েছি। আমার নবী বললেন, ছাগল রাখাল, কাল বিলম্ব করো না, তুমি আসো, পরকালে মুক্তির গ্রান্তি কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। ভাই আমার, ছাগল রাখাল কালেমা পড়ার পরে এগিয়ে এগিয়ে চলছে তার ছাগলের দিকে, আর মনে মনে জল্পনা কল্পনা করছে, জীব জন্তুর কি বিশ্বাস হতে পারে আমার বকরিগুলোকে নিয়ে আবার খেয়ে ফেলছে। দেখি পায়ে হেঁটে সামনের দিকে চলে গেল, গিয়ে দেখে দাঁড়াইয়া দাঁড়াইয়া খোদার কসম ওই বাঘটা জায়গা থেকে নড়ে নাই, না আসা পর্যন্ত বাঘে ছাগল পাহারা দে। ভাই আমার, তিনি তো হলেন সেই রাসূল, তিনি আমাদের রাসূল, তিনি প্রাণের রাসূল, বাঘের রাসূল, ছাগলের রাসূল, চুরের রাসূল, পুলিশের রাসূল। ঠিক না বেটি? হ্যাঁ, দুশ্মনের রাসূল, বন্ধুর রাসূল, গরিবের রাসূল, দরির রাসূল, রাজার রাসূল, রানীর রাসূল, সর্বস্তরের সৃষ্টি জগতের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। ভাইরা আমার, আমাকে বুঝতে হবে মহান রব্বুল আলামিনের আওয়াজ শুধু মানুষই মানল না, জঙ্গলের বাঘ ভাল্লুকেরা মানল।
আল্লাহ রাসূলের আওয়াজ, তিনি যে সত্য পয়গম্বর, এটা জঙ্গলের জীব জানোয়ারেরা মানলো, কিন্তু মক্কার আবু জাহল, আবু লাহাব, দুরাচারেরা মানতে পারেনি। ভাই আমার তাফসীরে লেগে যখন এলান করা হলো যে মুহাম্মদের অত্যাচার আর ভালো লাগছে না, তার কালিমার দাওয়াত আর ভালো লাগছে না, কে আসো মুহাম্মদকে হত্যা করে ফেলাইবা। যদি হত্যা করে ফেলো তাহলে আমাদের পেরেশানি মুক্ত হয়ে যাবে। এমন কি কেউ আসো আমাদের এলাকায়? এক বেচারা দাঁড়ায় কইল, হ্যাঁ আমি আছি। আমি যদি মোহাম্মদকে হত্যা করতে পারি কি দিবেন আমারে? তোমাকে 1000 উট পুরস্কার দেওয়া হবে। সে 1000 উটের পুরস্কারের বিনিময়ে রওনা হয়ে গেল আখিরি জামানার নবী রহমতে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক আনার জন্য। বিনিময়টা ছিল অর্জন করা হবে দুনিয়ার সম্পদ, আর দুনিয়ার সম্পদ অর্জন করতে গিয়ে রাসূলকে বর্জন করা হবে। ঠিক না বেঠিক? জোরে কোন? দুনিয়া অর্জন করতে গিয়ে পরকাল বর্জন করে ওই মানুষের বংশধর বাংলাদেশও আছে, আছে কিনা? নাই? দুনিয়ার দরকার আমার, পরকালের কি দরকার? সে হাতের মধ্যে নাঙ্গা তরবারি দিয়ে ছোটে চলছে, রাসূলের মাথা মোবারক আনতে যাবে। আল্লাহু আকবার। ভাই আমার, সে যখন রাস্তা দিয়ে যায়, বুখারী শরীফের জিলদে সানিতে বাবু ইসলামে উমর নামে, ইসলামে উমরের ইসলাম গ্রহণের অধ্যায় নামে বুখারী শরীফে আলাদা একটি অধ্যায় প্রণয়ন করা হয়েছে। ওখানের মধ্যে লিখে যে হাতের মধ্যে নাঙ্গা তরবারি নিয়া সে যখন রওনা হলো পুরস্কারের বিনিময়ে, এখন জঙ্গলের ভিতরে রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে সে রওনা হয়েছে উন্মুক্ত তরবারি হাতে। সে তালাশ করছে মুহাম্মদুর রাসূলকে। ঠিক না? এখন জঙ্গলের ভিতর দিয়ে এক রাস্তা, ওই রাস্তা দিয়ে যখন সে হেঁটে চলছে, হঠাৎ করে দেখে তার বংশেরই কিছু মানুষ একটা গরুর বাছুর জবাই করছে। গরুর বাছুর জবাই কইরা এই গরুর বাছুরটারে চামড়া সিলাইতেছে। চামড়া যখন সিলাইতেছে, তিনি গিয়া তরবারি নিয়ে তাদের পাশে দাঁড়ালেন। দাঁড়ায় তাদের বলে, এই তোরা এখানে কি করস? কেউ কয়, উমর চাচা, আমরা গরু জবাই করছি, গরু চলাইতেছি। উমর চাচা, উমর চাচারা ছিলেন না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উমর বললেন, তোরা এখানে গরুর বাচ্চা জবাই কইরা গরুর মাংস বর্ণন করতেছ? বলে জি। যেই হালে অতটুকু ওমর ফারুক বলছে আল্লাহু আকবার, গরুর বাছরের ভিতর থেকে আওয়াজ বাইর হয়ে গেছে। এটা ছিল আমাদের নবীর মুজিজা। আর আল্লাহ তো নিজেই বলে দিলেন, হে নবী, তাম বিশ্বের সকল নবীকে যত মুজিজা দান করেছি, তোমাকে এর চেয়ে আরো বেশি মুজিজা দিয়েছি। অন্য নবীদের মুজিজা গণনা করন যায়, হে নবী তোমার মুজিজা গণনা করে কেউ শেষ করতে। সুতরাং উমর ভাবলেন যে আরে এটা কি, বয়স তো আর কম হলো না, জিন্দিগিতে তো জব করে নিয়েছে গরুর বাছুর, ইটার ফিরের ভিতর থেকে কথা বাইর। উমর ভাই এলেন এক চিন্তার মধ্যে, যে এটা তো আমার জন্য আর একটা সমস্যা, জিন্দিগিতে তো এমন শুনলাম না। উমর আবার দাঁড়িয়ে কান পেতে শুনতে আরম্ভ করছে। তো এখন দেখে এটার ভিতর থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন বলল, উমর মনে মনে কয়, আমি তো যেই কালিমা এটার ভিতর থেকে শুনলাম, এই কালিমা ওলারে হত্যা করতাম যাইতেছি। এখন আমি আসার পরে যেহেতু বাছুরের ফেটের ভিতর থেকে এটা বাইরেছে, বোঝা গেল এটা আমাকে লক্ষ্য করে বলা হচ্ছে। ওমরের ভিতরে একটা মৃদু চেতনা সৃষ্টি হয়ে গেল, আরে ব্যাপারটা কি, এটা তো এটার পিছনে কোন একটা রহস্য আছে, যাক আমি সামনের দিকে যাই। এইটাই ওমরের ভিতরের যে একটা মনোভাব ছিল নবীজিকে হত্যা করার,
এত স্পিরিটটা একটু থেমে গেল। গরুর ফেরের ভিতরে বাছুরের আওয়াজ শুইরা উমর সামনের দিকে রওনা হলো। সামনের দিকে রওনা হইয়া দেখে এক ছাগল রাখালে কতগুলি ছাগলটা ঘাস খাওয়ায়। ছাগলের বাচ্চা উমরকে দেখিয়া সব বাচ্চাগুলো কালিমা পড়তে লাগছে। উমর কয়, আরো বললাম সমস্যা, এইগুলো তো আর কি শোনা রে, আমি তো সব বুঝি, এটা আমারে শোনাইবার লেগে নেই তো হইতাছে। চাক ওমর বলেন যে তখন থেকে আমার মনের ভিতরে একটা ভাব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা তখন কইতাম পারতাছি না। আমার মনের ভাবটা যে একটা অত্যন্ত ক্ষিপ্ত অবস্থা ছিলাম মুহাম্মদের প্রতি, এই ভিতরটা যেন আমার শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন ক্রোধ তার প্রতি আমার কমে আসছে। এখন আমি রওনা হয়ে গেলাম সামনের দিকে যখন রওনা হলাম তখন এক বছর আমার লাগাল পাইয়া আমার জিগা, ওমর তোর বাড়ি হাতে লিয়া তুমি কই যাও? আমি কইলাম জামু কই? হ্যাঁ, মুহাম্মদকে হত্যা করতে যাই। মুহাম্মদকে হত্যা করতে যাও? এমন আশ্চর্য কথা। ওমর তোমার কি একটু চিন্তা মনে হয় না? ভিতরে কি তোমার একটু ভয় হয় না যে মুহাম্মদকে তুমি যখন হত্যা করবে তার যে হাশিমি গোত্র আছে, হাশিমি গোত্রের মানুষ কি তোমাকে ছেড়ে দিবে এমনি? তার এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ তোর কথার লক্ষণ ভালো না, তুই যখন মুহাম্মদের দলে রইবে লাগে আর তোর আগে সোজা করে দিবি। যেই কইছে যে তোর কথার লক্ষণ ভালো না, মনে হয় তুই মুহাম্মদের দলের লোকই হবে। মুহাম্মদকে হত্যা করার আগে তোরে হত্যা করি। যেই কইছে তোর হত্যা করি, সেও কবর থেকে তরবারি বের করছে। এদিকটা উমরও তরবারি নিয়ে রেডি, আর সেও কোমর থেকে বাইর করছে সেই তরবারি বাইর করে। এখন দুজনের হাতে তরবারি। খোদাই মুআমালা তো আসমানি ফয়সালা তো জমিনে বাস্তবায়ন হয়, ফয়সালা হয় আসমানে, বাস্তবায়ন হয় জমিনে। তরবারি একজন আরেকজনে মারবো এমন সময় নাইম বলল, হে ওমর তুমি আমারে আঘাত করবা, আমিও তোমার আঘাত করবো, এতে কোনো সন্দেহ নাই। তবে একটা কথা তোমারে কয়া দেই, তুমি যে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, আমি তো শুনতে পেয়েছি জনমনে, পাবলিকের কাছে শুনছি তোমার আপন বোন বলে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তো তুমি নিজের ঘরের কোনো খবর রাখো না? উমর কয়, আরে তুই আবার এটা কস কি? এটা দিয়ে আরো সর্বনাশ, যা তোরও ছেড়ে দিলাম, আগে বোনটা সোজা করে নি। এখন গেল বোন জামার বাড়ির দিকে, এখন দুলাভাইয়ের বাড়ির দিকে গিয়া দরজার মধ্যে উমর দাঁড়িয়ে গেল। উমরের পদধ্বনি পায়ের আওয়াজ শুনে ভিতরে পড়তেছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ভিতরে কোরআনের তালিম দিতেছিলেন, কোরআন পড়াচ্ছিলেন। ফাতেমা ছিল উমরের ভগ্নী আর তার বোন জামাই, এদেরকে হযরত খাব্বাব কোরআন পড়াতেছিলেন। এবং সময় উমর গিয়া যখন দরজার মধ্যে নক করলো, এখন উমরের যে এডিসুট বা উমরের যে হাব বা ফতধ্বনি বা ইত্যাদি, এইগুলো কিন্তু বায়ের খবর পেলাম বোনের কাছে আছে কিনা নাই জোরে। এখন বোনে যে আওয়াজ, যে ফাওয়ার আওয়াজ শুনলাম আর যে একটা অবস্থা বুঝলাম, এটা আমার ভাই উমরের আওয়াজ ছাড়া কারো আওয়াজ হতে পারে না। এখন করা কি, উমর তো হলো তাদের জন্য মালাকুল মউত, করার কোন পথ নাই। ওমর বলছে দরজা খোলো। এখন দরজা না খুললেও ভয় নাই, এখন দরজা তো খুলবো, ঠিক আছে দরজা খুলবে, কিন্তু এখন ভিতরে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি পাবে তার ভগ্নিপতিকে, পাবে তার বোন ফাতেমাকে, এবং পাবে ওই সাহাবীকে যে নাকি আল্লাহর কালাম ভিতরে তাদেরকে পড়াচ্ছিলেন। আল্লাহু আকবার। এখন দরজাটা খুলে দেওয়ার আগেই যে নাকি ছিল কোরআন পড়ানে ওয়ালা, যিনি কোরআন পড়াতো তাদের, ওই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি ভয়ের চোটে দৌড় দিয়া গরম আছেন সখী বা হাট জারি কন ইদার তলে গিয়া বেড়া লুকাইছে, ফলে গেছে। দরজা খুলে দিল, আর বেচারা যে কোরআনের পত্র ছিন্ন পত্র ফরাচ্ছিলেন উঠি আর নিতে মনে নাই, এটা পড়া রইল তো ওই তাদের বিছানার মধ্যে। এখন হযরত উমর ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা তার বোনকে বলছে, ফাতেমা শুনতে পেয়েছি তোর স্বামী নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বইলাই আর দেরি নাই, মারতে আরম্ভ করলো ভগ্নিপতিকে।
তরবারির বাট দিয়া যখন পিটাইতে আরম্ভ করলো, ফাতেমা দেখে হায় হায়, আমার স্বামীকে আমার চোখের সামনে এইভাবে রক্তাক্ত করছে, আর সহ্য হয় না। ফাতেমা বায়ের পক্ষ না ধরে নিজের স্বামীর পক্ষ অবলম্বন করে ফেললেন। স্বামীর পক্ষ অবলম্বন করে ফাতেমা বলল, ওমর, তোমার আব্বার নামও খাত্তাব, আমার বাবার নামও খাত্তাব, তুমি যেইখান থেকে আসছো আমিও সেখান থেকে এসেছি, তুমি ঘোষণা শোনো, আমার স্বামীকে আমার চোখের সামনে রক্তাক্ত করে ফেলছো। হে ওমর, তুমি শোনো, আর লুকোচুরির দরকার নাই, তুমি শোনো, আমার স্বামী শুধু নয়, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, যা করার তুমি তা করো। শুরু করলো আপন বোনকে ফিটা। যখন মায়ের শুরু করলো, বোনের চেহারায় রক্ত দেখে তার এটা কমন সেন্স তার কাছে আসলো, আহারে তারে মারলাম, এটা আরেক বেটার ফোলা, এটা তো আমার বোন, এটারে মারলাম কেন? দেখলো চেহারায় রক্ত দেখে উমরের ভিতরে দরদ পয়দা হয়ে গেল, অনুভূতি অনুশোচনা পয়দা হয়ে গেল। হঠাৎ করে উমর লজ্জা মাথাটা নিচু করলো, যেই নিচু করলো এমনি তাকায় দেখে মাটির মধ্যে পড়ে আছে কোরআন শরীফের ওই ছিন্নপত্র। এটা কি? ফাতিমা বলছে, ভাইয়া এটা আল্লাহর কালাম, দেখো ফাতিমা, এটা আমার হাতে ওঠায় দেয়, দেখি এটা কি। ফাতিমা বলছে, ভাইয়া এটা দেওয়া যাবে না, তুমি অপবিত্র মুশরিক, তুমি নাফাক, নাফাক মানুষের হাতে আল্লাহর কোরআনের পবিত্র অংশ দেওয়া যায় না, তুমি যথারীতি ওযু গোসল করো, আসলে তা করে দিব। ওমর ফারুক যথারীতি ওযু গোসল করে আইলে ফাতিমা তার হাতে কোরআনের পাতাটি ওঠা দেয়। ওমর ফারুক ও হাতের পাতাগুলো হাতে লইয়া যাই মাত্র পড়া শুরু করে দিলেন। আল্লাহর কোরআনে আছে আকর্ষণীয় শক্তি, আল্লাহর কোরআনে আছে মোহিনী শক্তি, আছে আকর্ষণ করার শক্তি। যাই মাত্র ওমর ফারুক কালিমা পড়ে আয়াতের দেওয়া শুরু করলো, বিসমিল্লাহ পাঠ করে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এইটুকু যখন বললো, ওমর ফারুকের ভিতরে ইমানের আগুন তার হয়ে গেছে। আমার কোরআনের সেই আকর্ষণ তাকে ধরে ফেলছে। ওমর কয়, ও ফাতিমা, এই কোরআন তুই পাঠ করলি, এটাই তো পাঠ করেছিলে বলে। ফাতিমা গো, যেই জিনিসটা পাঠ করছো এটা বড় ভালো লাগছে, আমি নিজে পড়েছি, আমি নিজেও আরবি জানি। ফাতিমা, আর দেরি করিস না, আমি আর সইতে পারি না। মুহাম্মাদুর রাসূল কোন জায়গায় আছে আমাকে দেখায়া দে। ভাই আমার, যাই মাত্র ওমর ফারুকের গতিবিধি দেখলো একটু পজিটিভ লাইন, নেগেটিভ না পজিটিভ? হ্যাঁ, আশার সঞ্চার, ওমরের মুখে আশার আশাব্যঞ্জক কথাবার্তা শুনতে পেল। ভুলে গেছেন গা একবার আছে চোখের তলে লুকা রইছে, এবারে ভুলে গেছেন গা আপনারা? বেটাও দরগা বুঝা ছাতি মারতো জানে। যখন দেখলো ওমরে আলাপ সালাম পুরোই এখন ভালো, মনে হয় আর ওমর এমনি থাকবে না, আল্লাহ নবী জন্য পাগল হয়ে গেছে, কালিমা পরে ওমর মুসলমান হয়ে যাবে দেখা যায়। এই মুহূর্তে নিচের দিকে বাইরেল, ওমর তো আর জানে না নিচে কেনা, ভিতর থেকে বাইরেল। ওমর দিকে তুমি আবার কে ভিতর থেকে বাইরেল? লোকটি বলে, আমি গেলাম আমি তো তাদের আল্লাহর কালাম শিখাইতাম। তোমার ভয়ে খাটার নিচে গিয়া ঢুকে রইলাম, যখন দেখলাম তোমার কথাবার্তার অবস্থা সাবেঞ্জক। ওমর, এই অবস্থাটি আমি আজ করতে পেরে খাটের নিচ থেকে বাইর হয়ে গেলাম। আমি তোমাকে একটি সুসংবাদ দেওয়ার জন্য বাইর হয়েছি। গত বৃহস্পতিবারে বিশ্ব নবীর জবান থেকে শুনেছি, বিশ্ব নবী হাত ধরে দোয়া করেছিল, খোদা গো, আবুল হাকাম অথবা আবু জহল আর অথবা আবু ওমরকে তুমি কালিমা পড়ে মুসলমান বানা দাও, ইসলামকে শক্তিশালী করো। রে ওমর, আর
বুঝার বাকি নাই। তোমার কথাবার্তা গুলো শুনে আমিও হয়রান হয়ে গেছি, আমিও তোমার প্রতি দুর্বল হয়ে গেছি। আমার বিশ্ব নবীর গত বৃহস্পতিবারের মোনাজাত আবু জাহলের জন্য কবুল হয় নাই, তোমার জন্য কবুল হয়ে গেছে। যাও এই সুসংবাদ তুমি গ্রহণ করো, মনে হয় তোমার জন্য কবুল হয়ে গেছে সেটা। এখন ভাইরা আমার, হযরত ওমর কালিমা পড়ে নবীর দরবারে গিয়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হইয়া আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, পাকিস্তানের চিফ জাস্টিস যিনি ছিলেন শরঈ আদালতের, উনি তার রিসালার মধ্যে লিখে ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আরে আমির হামজা তো আমার আগে মুসলমান হয়ে গেছে বলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি সত্য নবী না মিথ্যা নবী? নবীজি বলে আমি সত্য নবী। কোরআন কি সত্য কিতাব না মিথ্যা? নবীজি বলেন সত্য কিতাব। আল্লাহ কি হক না না হক? আল্লাহ হলো হক। ইসলাম কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? নবী বললেন ওমর, ইসলাম হলো সত্য ধর্ম। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, সবই যদি সত্য হয়, আমি ওমর ঘোষণা দিতে চাই, আর জমিনে গোপনে কালিমার দাওয়াত হবে না। যদি সত্যি হয়, গোপনে কেন? প্রকাশ্য এবার ঘোষণা করে দেব, আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমরকে আল্লাহ রাসূল ধীরে ধীরে তিনি সান্ত্বনা দিতে লাগলেন। মক্কা জমিনে এত শক্তি এখনো আমাদের অর্জন হয় নাই, প্রকাশ্য ঘোষণা দেওয়ার মতো শক্তি আমার হাতে এখনো আসেনি। সময় আসুক, সময় আসলে তা হবে। ওমরকে সেটা মানতে পারল না ওমর। আল্লাহ রাসূল তাকে নিষেধ করে, ওমর ইমানের ঝুশ আর রক্ষা করতে পারল না। ওমর বাপ, মক্কার মানুষ, তোমরা শুনে রাখো, আমি হলাম ওমর ইবনুল খাত্তাব। আমি বাহাদুর না কাপুরুষ তোমরা ভালো জানো। আমি ঘোষণা দিয়েছি, আমি তো আখিরি জামানার নবীর উপরে ঈমান এনেছি। যদি কেউ বিবিকে বিধবা করতে মনে চায়, কেউ যদি সন্তানকে ইয়েতিম বানাইতে মনে চায়, আসো রে আসো, আমি ওমরের তরবারি নিচে এসে দাঁড়িয়ে যাও, আমি তোমাদের কল্যাণ দ্বিখণ্ডিত করব। আমার ঘোষণা আমি শোনা দিতেছি, মক্কার মানুষেরা, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ভাইরা আমার, এখন হযরত ওমরকে আর বাধা দিয়ে রাখতে পারল না। কেন? ইমানের আগুন হলো বড় আগুন। ইমানের আগুন বড় না ছোট? আরো জোরে কোন। দুনিয়ার সব আগুন নিবানো যায়, আরে ইমানের আগুন নিবান যায় না। দুনিয়ায় সব আগুন নিবান যায়, জাহান্নামের আগুন নিবান যাবে না। ভাইরা আমার, আল্লাহু আকবার। আরে ওমর যখন এই ঘোষণা দিল, ঠিক এই মুহূর্তে হযরত জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক নবীজির কাছে বসা, জিবরাইল আমিন নবীর খেদমতে হাজির হয়ে গেল। রাসূল জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আমার নবীজি গায়ে যেমন আইনলে, কেন তুমি এই মুহূর্তে আগমন করলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগমন করেছি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করার জন্য। বলো না কোন কথা? এখন নবীজি বলে, বলো না কি কথা? জিবরাইল বলে, নবীজি গো, আমি জিজ্ঞাসা করতে এসেছি, ওমর মুসলমান হওয়াতে আপনি খুশি না বেজার? আমার আল্লাহ রাসূল বলে, জিবরাইল, আমি রাসূল খুশিতে বাগ বাগ হয়ে গেছি। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু খুশি করলে চলবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরশ আল্লাহ থেকে পাঠাইছে, আমার আল্লাহ বিলে নিজে খুশি হয়ে গেছে। ভাইরা আমার, এমন একটি জামাত নবীজি তৈরি করেছিলেন। এই জামাত, আল্লাহু আকবার, অনেকেই তো মক্কা থেকে মদিনায় আসতে পারে নাই, কাফেরদের নির্যাতনের ভয়, আরো হলো তাদের হত্যা করার ভয়। ওদিক থেকে মদিনায় রাসূল বসে আছে, মদিনা থেকে মক্কা খবর পাঠালো, ঈমান এনে ঈমান আনয়ন করে মক্কায় যারা বসে থাকবে, হিজরত করে মদিনায় আসবে না। আমি রাসূল বলতে চাই, তোমাদের কারো ঈমান
আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানায়া দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আরে ভয় করো না, চিন্তা করো না, ঘাবড়ায়ো না। তুমি মক্কা থেকে হিজরত করে নবীর কাছে ছুটে চলো, পাগল হয়ে যাও। আরে আগুনের মধ্যে যেমন উলু গিয়া লাফাইয়া পড়ে, তোমরাও মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। ভয় পেও না, ঘাবড়াও না, তোমরা রওনা হয়ে যাও। পথের মধ্যে বাধাগ্রস্ত হলে আমি আল্লাহ তোমাদের পৌঁছায়া দিব। আমার কোরআন শরীফে সূরা আনকাবুতের প্রথম আয়াত নাজিল হয়ে গেল, আলিফ লাম মিম হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আরে মানুষেরা কি ভেবেছে ঈমান আনয়ন করছি এই কথা বললেই আমি আল্লাহ তাদের ছেড়ে দিব? না না, ঈমানদার হইছো বললে আমি আল্লাহ ছাড়ব না। ঈমানের বাজারে তোমাদের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হবে। আমার সুবহানাল্লাহ বিহামদি। নবীজি স্বপ্নে দেখলেন, কি দেখলেন? যে আমি সাহাবীদের নিয়ে মদিনা থেকে মক্কায় গেছি গিয়া, আমার বাপের দেশও গিয়া আল্লাহর কাবা ঘর তোয়াফ করতেছি। কোন সাহাবীরা তোয়াফের পরে তারা উমরা ইয়া তার এহরামের নিয়ত খুলে মাথা কামাইতেছে, কেউ অর্ধেকটা চুল কেটে ফেলাইছে, কেউ মাথা কামাইছে, কেউ কোরবানি দিতেছে। এই স্বপ্ন নবীজি দেখলেন। দেখে যখন সাহাবীরা কইলেন, হ্যাঁ সাহাবীরা শোনো, আমি একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছি। সাহাবীরা স্বপ্ন শুননা সুবহানাল্লাহ, হযরত ওমর তো রেডি এসে আগে, হুজুর দুনিয়ার মানুষের স্বপ্ন আর আপনার স্বপ্ন তো বেশ কম আছে। কি আপনার স্বপ্ন হলো ওহী, আপনার স্বপ্ন হলো কি? সুতরাং আপনি যারা স্বপ্ন দেখেছেন সত্য। আমরা চলুন সকলে রেডি হব, আপনার সাথে গিয়ে আল্লাহর কাবা ঘর উমরা করব আর ওই দেশ দখল করব। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ওমর থামো থামো, আমি তো কোনো তারিখ দেখি নাই স্বপ্নে যে আজকেই যাইতে হইব। থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তৈরি করে 1400 সাহাবী সঙ্গে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। আল্লাহর কাবা ঘর তোয়াফ করবে, উমরা করার জন্য নবী যাচ্ছে। এখন যাচ্ছে যে এই 1400 সাহাবী নিয়ে যখন নবীজি মক্কার উদূরে হুদাইবিয়া নামক জায়গা, বর্তমানে ওই হুদাইবিয়াকে সমস্যা বলা হয়, ওই হুদাইবিয়া নামক জায়গাতে যখন গেল, কাফেররা এসে দিল বাধা, সাবধান, আর এক কদম মক্কার দিকে পা বাড়াতে দেওয়া হবে না। যেখানে বলছে সাবধান, ওইখানে নবীজি বসে গেলেন, তাঁবু নির্মাণ করলেন। তাঁবুর ভিতরে নবীজি সময় কাটাচ্ছেন। সমাজে কাটাচ্ছে, এই তাঁবুর ভিতর থেকে কাফেরদের সাথে সন্ধি হবে। আর ওই সন্ধির 6টা শর্ত কাফেররা দিল, ওই শর্তগুলি নবীজি মেনে নিলেন। এখন শর্তের এক শর্ত হলো, এই পর্যন্তই তোমরা থাকবে, এই বছর আর কাবাতে যাইতে দেওয়া হবে না, এবার ফিরে চলে যাবে, আগামী বছর আবার আসবে। আবার আসার সময় তরবারি নিয়ে আসতে পারবে না, যদি কেউ আনো কুশবিদ্ধ করে আনবা, উন্মুক্ত তরবারি কেউ আনতে পারবে না। এরপর এইরকম কতগুলি শর্ত দিল। হযরত ওমর শূন্য কয়, হুজুর হেরা কোন ভাবের ভূত আর আমি কোন ভাবের ভূত দেখাই দেবো, এই শর্ত আমি মানি না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওমর গরম হয় না, গরমের মধ্যে মামলত নাই, শান্ত মনে কথা বলো, ঠান্ডা হও, ধৈর্য ধরো। অবস্থা দেখবে এই হুদায়বিয়ার সন্ধি একদিন মক্কা বিজয় হয়ে যাবে। ওমর ফালতা জিগায়, নবী কি বললেন? হুদায়বিয়ার সন্ধি কি মক্কা বিজয়? নবী হ্যাঁ, হুদায়বিয়ার সন্ধি একদিন মক্কা বিজয় হবে। সুবহানাল্লাহ বিহামদি। ভাই আমার, হুদায়বিয়া যে জায়গাতে, ওই জায়গাতে নবীজি রাত্রি যাপন করতেছে, দিন যাপন করে। মক্কার বড় লিডার, সে তখনকার দিনের গডফাদার, ওই আবু সুফিয়ান কাফের লিডার, সে একজন লোক 2জন লোকরে কইল, এই তোর একটা কাজ কর,
হুদাইবিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছে যে মুহাম্মদ কি গিয়ে একটু দেখতো মুহাম্মদ কি রকম, বা তার অনুসারী যারা, তার দল বাহিনী সাহাবীরা তারা, এটা একটু দেখা মুহাম্মদের সাথে কি পরিমাণ অস্ত্র আছে এটা গুলো একটু অবজারভেশন কইরা। তো এখন কারে ফাড়াইবো, এরকম একটা চতুর লোকের তো দরকার। যদি আবার ফাড়াই তো গিয়া আবার নাম কইয়া দেয় যে আমারও ফাড়াইছে মুখে, তো হেও ধরা আমিও ধরা। তো এখন এমন লোক ফাড়ারে মুহাম্মদের দরবারও যে নাকি নাম বলবে না, আমাদের বিষয়টা গোপন রাখবে, হে গিয়া গুপ্তচর বৃত্তি করবে। এখন হে গেল, কে যাবে ওখান থেকে। আমাদের মধ্যে একজন সালাক লোক আছে যার নাম হলো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তারে পাঠায় দেয়। সে তো তখন কাফের হয়ে গেছে। গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলী শানে সে বসছে, বৈশা নীরবে নীরবে রাসূলকে অবলোকন করতেছে, রাসূলকে পর্যবেক্ষণ করতেছে যে আচ্ছা দেখেছেন উনি কি রকম, ওনার সাহাবীরা কিরকম, যে বাহিনী লিয়া তাই আইছে সাহাবীর জমাত এরা কি রকম দেখতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখে কি মজলিসে বসে নবীজি বসে আছে, তারা যে মাটিতে নবীজিও সেই মাটিতে। এখন নবীজি যখন কোন কাজে ডান দিকে তাকায়, কয়েকজন সাহাবী উঠতে দৌড় মারে ডান দিকে, হুজুর কিছু লাগবে নাকি। আবার যখন নবীজি বাম দিকে তাকায়, কয়েকজন সাহাবী দৌড় দিয়া কয় সামনে গিয়া হুজুর কিছু লাগবে নাকি। হে কিন্তু বসে বসে দেখতেছে যে নবীজির যে তৈরি করছে বাহিনীটা কিরকম দেখে লই, এরা যুদ্ধবাজ সঠিক অনুসারী কিনা, নাফিটা মোড়া দেখলে ব্যাগটা যাবো একটু দেখে লই করে। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চেয়ে দেখলেন নবীজি থুতু ফালাচ্ছে। তো যেই নবীজি থুতু ফালাচ্ছেন, সাহাবেরা গিয়ে হাতের মধ্যে থুতুটা লইয়া নিজের শরীরে মালিশ করে, জোরে কোন সুবহানাল্লাহ। এটা দেখা তার অবস্থা টাইট হয়ে গেছে। সময় খেপাল না করি তাড়াতাড়ি বলো মুহাম্মাদুর রাসূল কেমন, তার বাহিনী কেমন। উরওয়া বলে, হে আবু সুফিয়ান, কার বিরুদ্ধে তুমি আমাদের যুদ্ধ করতে বলো? তুমি মুহাম্মদকে চিনো না, মুহাম্মদের অনুসারী সাহাবীদের চিনো না। ওই সাহাবীরা নিজের জীবন দিতে রাজি, তথাপি মুহাম্মদকে ছাড়তে রাজি না। মুহাম্মদুর রাসূলকে দেখেছে, তিনি যখন থুতু বালায় তার সাহাবীরা গিয়ে হাতের মধ্যে লয়া সারা শরীর মালিশ করে। কানে কানে জিজ্ঞাসা করলাম, আপনারা যে ওনার থুতু লইয়া শরীরে মাখেন বিষয়টা কি? একজন সাহাবী আমাকে বললো, তুমি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পার্শ্ববর্তী এলাকায়। তুমি শুনে রাখো, আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সাহাবী। এই থুতুকে আমরা থুতু মনে করি না, আমাদের কাছে মেশকো আম্বর থেকে আরো ভালো। আবু সুফিয়ান রে অনুরোধ করি, এই মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও না, গেলে জিন্দেগিতে কোনদিন টিকবে না। এই সাহাবীরা জানবাদ সাহাবী ছিল, আরে জান দিবে কিন্তু নিজে কালিমা ফেরত দিবে না, জান দিবে মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি না। ফরমাশ হয়ে গেল মক্কাতে আর থাকা যাবে না, যারা নাকি ঈমান এনেছো আসরে তাড়াতাড়ি মদিনাতুল মুনাওয়ারায়। এই এলান শোনার পরে বিভিন্ন সময়ে ফাঁকে ফাঁকে সাহাবীরা চলে যাচ্ছে। এমন সময় মক্কার একজন সবচেয়ে বড় তীরন্দাজ, আরে যার নাম সুহাইব ইবনে সাবেত বেনানি রুমি রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন রওনা হয়ে গেলেন, আমি তো আর থাকতে পারি না, রাসূল তো বলছে তাড়াতাড়ি মদিনা না গেলে ঈমান গ্রহণ হবে না, আমি আর কি করব? আমি এখন রওনা হয়ে যাই। হাতে লইল 50টা তীর, আর লইল একটা তরবারি, লইল একটা জাদ্রেল ধরনের ঘোড়া। ওই ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তীর 50টি লইয়া, এখন হাতের মধ্যে তরবারি লইয়া ঘোড়ার পিঠে সওয়ার হইয়া ওই সুহাইব মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেছে। ভাইরা আমার, আরে সুহাইব ছিল মক্কাতে বড় তীরন্দাজ, বড় শক্তিশালী একজন যোদ্ধা। এই সুহাইব যখন মক্কা ছেড়ে যাবে, মক্কার মানুষগুলো তার সৈন্যতা অনুভব করবে। এই কথা
শুনতে পাইয়া মক্কার কাফেরেরা ছুটে আসলো। আরে সোহাইব বলে মদিনায় চলে যায়, কোনো মতে তাকে মদিনায় যাইতে দেওয়া হবে না, তাকে মক্কাতে বন্দি করে রাখো, যাইতে কাউকে দেওয়া হবে না। ভাই আমার, ওই দিক দিয়া সোহাইব ঘোড়ার পিঠে সোয়ার কইয়া তীর এবং তরবারি নিয়ে যখন রওনা দিল, একটা দুটি নয় 50টি ঘোড়া লইয়া, আরে আবু জহল, আবু লাহাব, উতবা সাইবার দলেরা 50 জন যোদ্ধাকে তার পিছনে ছেড়ে দিল। যারে যা যেখানে পাস সোহাইবকে তাড়াতাড়ি ধর, হত্যা কর, জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, সোহাইবের ঘোড়া তো ছড়ছে মদিনার দিকে, পিছন দিক দিয়ে 50টি ঘোড়া রওনা দিল তাকে ধরতে। পিছনে পিছনে এরাও দৌড়ায়, তিনিও দৌড়ে, ধরতে ধরতে হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু তিনি গান ফিরা দেখে, আর একটা দুইটা নয় 50টা ঘোড়া তাকে ধরার জন্য যাচ্ছে। সোহাইব তখন ঘোড়ার পিঠে দাঁড়াইয়া পিছনের দিকে ফিরা বলতে লাগলো, রে কুফার কুরাইশের দল, রে আমার বংশের মানুষেরা, তোরা শুনে রাখ, আমাকে ধরার জন্য কেন তোরা 50টা ঘোড়া ব্যবহার করলি? জিন্দেগিতে কোনোদিন আমাকে ধরতে পারবে না, আমার কাছেও আসতে পারবে না। তোরা যদিও 50 জন লোক, জান্না রাখিস আমি গোলাম মুহাম্মাদুর রাসূলের গোলাম। তোরা জানোস না আমাদের শক্তি কত, তোরা জানোস না আমাদের স্পিরিট কত। মক্কা মানুষ, আমার সামনের দিকে আগাবি না, একজন মানুষও যাইতে পারবি না। 50টা তীর আছে আমার হাতে, এই 50টা তীরের দ্বারা 50 জন মানুষকে মরতে হবে। আল্লাহ এমন কুদরত দিয়েছিল সোহাইবের তীরের মধ্যে, সোহাইব যাকে তীর মারতো তার তীর জিন্দেগিতে বিফলে যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা মানুষ, খবরদার, সাবধান, আমার পিছনে দৌড়াইয়া সব নষ্ট করবি না। তোরা জানোস না রে আমাদের কত ইমানি শক্তি, আমাদের প্রভু আমাদের সঙ্গে আছে, আমাদের রাসূলের গোলাম আমরা, তার তৈরি সৈনিক হলাম আমরা, আমাকে কোনোদিন তোরা টেকিল দিতে পারবে না। এত বড় আল্লাহ নবীর সাহাবী, এত বড় মর্দে মুজাহিদ ঈমানওয়ালা। তখন মক্কা কাফেররা বলে, হে সোহাইব, জানি তুই তো আমাদের দেশে বড় তীরন্দাজ, তোর কাছে ফিরতে পারবো না, ঠিকই আছে, এরপরেও তো আমরা তোকে ধরার চেষ্টা করা দরকার। আমার সব মক্কার কাফিররা আর আমার পিছে দৌড়ে কোনো লাভ হবে না। যারে তোরা একটা কথা শুনে রাখ, আমাকে ধরিস না, আমি একটা কথা তোদের বলে দেই, আমার পিছনে সব নষ্ট করিস না, আমারে দৌড়াবি না, ধরতে আসবি না, যা তোদের যেই কারণে আইলি আমি ওই কারণটা তোদের বলে দিই। মক্কাতে আমার কতগুলি হাজার হাজার টাকা সঞ্চিত আছে, ক্যাশ টাকা, তোরা যা আমার টাকাগুলো সব নিয়ে যা, আমার ক্ষেত পাথর বাড়িঘর সব দখল করে নে, আমার সব কিছু তোরা নিয়ে যা, খামাখা আমাকে আর ধরতে আসবি না। এখন মক্কার কাফেররা কয়, ঠিক আছে ঠিক আছে, এরা তোরা কি তা করুন রে, ল জায়গাতে হাজার হাজার টাকা দল করে লাই, আরে তার বাড়িঘর সব লয়া যাইগা, এটাই তো আমাদের কাম। ভাইরা আমার, এখন মক্কার কাফেররা বললো, ঠিক আছে ঠিক আছে, তারে ধরে লাভ নাই, চল ফিরে যাই, গিয়ে আমরা তার জায়গা জমি সব দখল করে লাই, টাকা পয়সা লইয়ে দিই। ভাইরা আমার, তারা ছুটে গেল, হায় হায়, তীর গুলো কোনো কাজে লাগলো না। সব বলে 1টি 2টি নয় 50টি তীর আমি রেডি করেছি, মার সন্তান একজনও ফেরত যাবে না, এই 50 জন মায়ের কুল খালি করবে না। দেখ আমার থলের মধ্যে 50টা তীর আছে, এটি যখন শেষ হইব এই তরবারি লবো, লইয়া তোরার জীবনও শেষ, আমার জীবনও শেষ, আমার দরবার লাগি তোরা আস না। আমি হইলাম রাসূলের পাগল, তোরা সম্পদের পাগল, যা আমার সম্পদ তোরা নিয়ে যা, আমি রাসূলকে নিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, এখন সোহাইব, হযরতে সোহাইব রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিল মক্কার কাফেররা, আর পিছায় দাওয়া করে না। এমনি হযরতে সোহাইব ইবনে সাবিত বানানী রুমি রাদিয়াল্লাহু আনহু ঘোড়া দিয়া দৌড়াইতে দৌড়াইতে বিশ্ব নবীর দরবারে সোনার মদিনায় হাজির হয়ে যায়। ঘোড়া থেকে নামার পরে আল্লাহ নবী জিগায়, রে সোহাইব তুমি কেন হাঁপাইতেছো? হে নবী গো,
কেন পাইতেছি আমার কাহিনী আপনাকে আমি শোনাবো। আগা থেকে গোড়া পর্যন্ত যখন তার ঘটনা নবীজিকে শোনালেন, এরপরে নবীজি দেখলেন সে তো এমন একটা মর্দে মুজাহিদ, তার জীবন বাজি রাখতে রাজি, জীবন শেষ করতে রাজি, তথাপিও ইমান ছাড়তে রাজি না, তথাপিও হিজরত বন্ধ করতে রাজি না, তথাপিও আমি রাসূলকে ছাড়তে রাজি না। রাসূল ইয়া আবা ইয়াহিয়া কাদুরাবাল বাইউ, হে আবা ইয়াহিয়া, হে সুহাইব তোমার ব্যবসা বড়ই লাভজনক হয়েছে, হে সুহাইব তোমার ব্যবসা বড় লাভজনক হয়েছে, যাও রে সুহাইব, আমি আল্লাহ রাসূল তোমাকে জান্নাতের ঠিকানা দিলাম। ভাইরা আমার, এত বড় মর্দে মুজাহিদ নিজের জীবন বাজি রাখলো, আমার আল্লাহ তার শানে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়া বিনান নাসি মাইয়াশতারি নাফসাহু বুতিগা মারাদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন কতগুলি মানুষ আছে যারা নিজের জীবন উৎসর্গ করে দেয় দিনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, ঠিক না বিঠিক জোরে কন? আরে বদরের যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যুদ্ধ চলাকালীন অবস্থায় হায় হায় হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সাহাবী, আপনার পক্ষে যুদ্ধ করতে গিয়া এক কাফের তোর থেকে এমন তরবারি আমাকে মেরে দিয়েছে, আমার ডান চোখের ভিতরে তীর ঢুকে গেছে। তীরের মাথায় উল্টা ফালা থাকে। ও নবীজি আমার ডান চোখে যখন তীরটা বিদ্ধ হয়ে গেছে, এখন আমি কি করব? যুদ্ধের ময়দানে এমন জোরে টান দিয়েছি, টান দিতে দেরি হলো, আমার চোখের মনি বাইর হতে দেরি হয় না। নেন গুনেন, আমার চোখের মনি আমি হাতে করে নিয়ে আইলাম। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। কোন যুদ্ধে? নবীজি এক হাতে হলো আমার তীরটা, আরেক হাতে হলো আমার চোখের মনি বাইর হয়ে গেছে। নবীজি গো নেন, আমরা আপনার বিচে থাকতে রাজি। আপনি যদি বলেন সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়তাম, এও রাজি। যদি বলেন সমুদ্রে ঝাঁপ দেব, তাও রাজি। আগুনে পড়তে, তাও রাজি। এই বদরের রণাঙ্গনে আজকে যদি মুসলমান মার হয়ে যায়, এই পৃথিবীতে আর কোনদিন মুসলমান মাথা উঁচু করতে পারবে না। নবীজি গো চোখের আশা করি নাই, জীবনে আশা করি নাই, আমার চোখের মনি বাইর হয়ে গেছে, নেন আমার চোখের মনি আপনার হাতে দিলাম। আমার নবীজি রহমতুল লিল আলামিন হাতের মধ্যে এই চোখের মনি লইয়া আল্লাহ নবীর সাহাবী কাতাদাকে জিজ্ঞাসা করে, রে কাতাদা জিজ্ঞাসা করি তোমাকে, তুমি কি জান্নাত চাও না চোখের মনি চাও? কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশ্ন তো আমি বুঝতে পারলাম না। নবী বললেন, কাতাদা রে, আরে তুমি জান্নাতে গেলে চোখ পাইবে, তুমি আর তখন অন্ধ থাকবে না। রাসূল বললেন, ও কাতাদা তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি জান্নাত চাও না চোখ চাও? হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই, চোখও চাই। আল্লাহর নবী বললেন, কাতাদা রে, জান্নাতে গেলে চক্ষু পাইবে, এই চক্ষু দিয়ে এখন কি করবি? জান্নাতে গেলে তো পাইবে মেয়া। কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমার চোখের দরকার আছে। রাসূল বলে, কেন? জান্নাতে গেলে তো চোখ পাবি। কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমার চোখের দরকার কেন? আমার যদি চোখ না থাকে, আমার বিবি আমারে কানা রাখবে, আমার বিবিরে খুশি করার জন্য চোখ দিতে হবে। রাসূল বললেন, তোর চোখের মনি আমার হাতে দে। রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন শাফিউল মুজনিবিন ইমামু রাসূল রাব্বিল আলামিন নিজে হাতের মধ্যে তার চোখের মনি লইয়া তার ডান চোখ থেকে মনিটা খসে পড়ে গেল। রাসূল ওই জায়গাতে টিপ দিয়ে লাগায়া দিয়া নিজের পবিত্র থুতু মুবারক লাগায়া দিল। আডার মতো সঙ্গে সঙ্গে তার চোখ জোড়া লেগে গেছে। বাইরা আমার, আরে জীবন দিতে রাজি, আরে সব দিতে রাজি। আমার আল্লাহ কোরআন
করে বলে দিয়েছে, আমার কতগুলি পাগল বন্দা এমন আছে যারা নিজের জীবন শেষ করতে রাজি, নিজের জীবন এক মুহূর্তের ভিতরে আগুনে চাপায়া পড়তে রাজি, তথাপি তারা ঈমান ছাড়তে রাজি না। আমার রাসূল জিগায় কাতাদার চোখ যে লাগাইয়া দিলাম, এখন আল্লাহ তো তোমার চোখ ভালো করে দিল, তুমি এখন কেমন দেখো? রাসূলকে কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি আগের থেকে এখন ভালো দেখি। আরো জোরে কোন আমার ভালো করে বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু, বেটার বয়স হইল 7 বছর, তার বাবা হলো উকবা, মক্কাতে থাকে। এখন যাবে মক্কা থেকে মদিনায় হিজরত করে, এখন মক্কা থেকে মদিনায় 7 বছরের ছেলে বশিরকে সঙ্গে লইয়া তার বাবা গেলেন সোনার মদিনায়। মদিনায় একদিন দুদিন নয়, আরে 10টি বছর পর্যন্ত রাসূল ওই মদিনায় বসবাস করলেন। মদিনায় থাকাকালীন দ্বিতীয় হিজরি থেকে আরে কাফেরদের প্রতিবাদে যুদ্ধ করার অনুমতি নাজিল হয়ে গেছে। এখন ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দামামা কোন এক সময় বাঁধায়া দিলেন। যেই মাত্র যুদ্ধের দামামা বাঁধায়া দিলেন, আরে 7 বছর বয়সের ছিলেন, সে হলো বশির। তার মা ছোটবেলা থেকে মারা গেল, তার বাবা এখন আছে ঘরে, তার বোন আছে 7টা। এখন যুদ্ধের কথা যখন শোনা হলো, কে আসত্রে আমি রাসূলের জন্য জীবন দিবে, এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, 7 বছর বয়সের ছেলেটির বাবা রাসূলের জন্য জীবন দিতে হাতের মধ্যে তরবারি লইয়া রওনা হয়ে গেছে। রাসূল আগে আগে যায়, ওই সাহাবী পৃথিবীতে যায়, আর এতিম ছেলেটা ওই যে বশির, সে বাড়ির মধ্যে মা নাই ঘরে, এতিম অবস্থায় পড়ে আছে। এমন এতিম করে ফেলাইয়া দিনের জন্য এই পরিমাণ কুরবানি সাহাবা ছাড়া আর কেউ দেয় নাই। ঠিক না বিদিক জোরে কন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আগে আগে জিহাদের মাঠে গেল। এরপরে জিহাদ যখন শেষ হয়ে গেল, বিজয়ের পতাকা রাসূল হাতে লইয়া মদিনার দিকে যখন আগায় আসলো, প্রত্যেক গোত্র থেকে যেই সেনাবাহিনীরা গিয়েছিল তাদের স্বজনেরা তাদের আত্মীয় স্বজনদেরকে আগায় আনার জন্য ঘর থেকে বাকির হয়ে গেল। কেউ বাবাকে আনতে গেল, কেউ ভাইকে আনতে গেল, কেউ স্বামীকে আনতে গেল, কেউ অন্য আত্মীয়কে আনতে গেল। হঠাৎ করে ওই যে এতিম নোমান, সে তো গুড়ির ভিতর থেকে বাগির হইয়া সেও বাড়ির থেকে বাহির হইয়া রাস্তার দিকে আগাইতে লাগলো। হায় হায়, যুদ্ধ বলে শেষ হয়েছে, সৈন্যবাহিনীরা আসতেছে, প্রত্যেকে তাদের বাবাকে আনতে গেল। আমি আমার বাবাকে আনতে যাই, আল্লাহ নবীজি আসতেছে আর অন্য সৈন্যরাও আসতেছে, প্রত্যেকে তাদের বাবাকে নিয়ে আসলো। ওই নোমান আল্লাহ বশির রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। হাজির হইয়া এখন রাসূলকে জিজ্ঞাসা, নবীজি, প্রত্যেকেই তাদের বাবাকে আগায় আনিল, আমার আব্বা কোথায়? আমার আব্বা না আপনার সঙ্গে গিয়েছিল। যেই মাত্র এই কথাটি বলল, রাসূল চেহারা মোবারক আরেক দিকে ফিরে ফেললেন। যা দিকে ফিরে ফেললেন ওই দিকে বশির আবার গিয়া দাঁড় হয়ে গেল, গিয়া বলে, রাসূল গো, আমার আব্বারে না আপনার সঙ্গে নিলেন, আমার বাবারে দেখি না। রাসূল ছেলেটিকে কেমন করে বলবে, এই এতিম ছেলে, তোমার ঘরে রাখা তোমার আব্বা কি আমার লগে শহীদ হয়ে গেছে। এখন রাসূল এই কথাটি কেমন করে বাচ্চাটিকে বলবে? বারবার বারবার বিশ্বনবী চেহারা মোবারক যখন ফিরে ফেলে, এরপরে রাসূল আস্তে আস্তে কাঁদতে আরম্ভ করলো। তখন বশির বলে, রাসূল গো, আপনার কান্না দেখে আমি বুঝতে পেরেছি আমার আব্বা বুঝি দুনিয়ায় না। রাসূল বলেন, হে বশির রে, তুই কান্দিস না, চিন্তা করিস না, তোর আব্বা জিহাদের ময়দানে গিয়া দিনের জন্য নিজের জান উৎসর্গ করে দিয়েছে। ভাইরা আমার, আরে ছেলে হো, বাবা ছেলে দুইজন লাগছে ধাক্কা ধাক্কি। আরেক সাহাবী জিজ্ঞাসা, আপনারা নবীর সাহাবী বাপে উঠে ধাক্কা দেখি লাগছেন কেন? বাপের মারে ফুতে ধাক্কা আর ফুতের মারে বাপে ধাক্কা। তো আরেক সাহাবী এই আপনার নবীর সাহাবী না? সাহাবী আমি আর বাপ ফুতে দেখা দি করে রাখি, কি লে লাগছে ধাক্কা দেখি? ওই সাহাবী ক, হ্যাঁ বুঝে শুনে কথা কও,
আমরা বাপ পুতে যে দেখা দেখি লাগছি বাবা, সম্পদ লয়া না, টাকা লয়া না, কি লয়া? জিহাদ কেনা শহীদ দিব আগে তা লইয়া। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। বাইরা আমার হযরতে আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জাবির হলো ছোট, বাপ হলো আব্দুল্লাহ। এখন দুইজনে লাগছে ডাকাত দেখি ঝগড়া বাপে পুতে। ফুতে কয় আব্বা আমি যাবো জিহাদে, বাপে কয় তুই হলো ফুলা আবিদা মানুষ, তুই যাবি জিহাদ, আমি যাবো জিহাদ। এখন ফুতের মারে বাপে দেখতা, বাপের মারে ফুতে দেখতা। যখন ডাকাতি লাগছে তখন আরেক বেচারা তৃতীয় ভক্ত সাহাবিয়া কয়, হ্যাঁ তোরা যে ডাকাতি লাগলি কি লইয়া? জিহাদে শরীক লইয়া। ঠিক আছে এক কাজ কর, দুইজনের নামে লটারি দে, দেখা যাক কার নামে লটারিটার মধ্যে নাম ওঠে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন উঠলো লটারির মধ্যে ছেলের নাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা দিনের জন্য জীবন বাজি রাখার জন্য প্রস্তুত হয়েছিলেন তারা। আল্লাহু আকবার। এই কুরবানি দেওয়ার কারণেই তো আজ দেশের মধ্যে ইসলাম সারা বিশ্বের আলোচনা কাছে ছড়ায় গেছে। আজ ইসলাম তো তাদের রক্তের বিনিময়, ঠিক না বেঠিক? জোরে কোন বার আমার। এখন আপনি দেখুন সুবহানাল্লাহ বিহামদিহি, নবীজি বললেন হ্যাঁ একটা মাপ দিলেন নবীজি, 4 ফুট এত ইঞ্চি। লোকগুলির মাফো যারা যারা এই মাপের হয়, সুবহানাল্লাহ, এদের মাপে মাপে কাটা সোজা করতে কও। সময় আমার হাতে নাই, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, এখন যাইতে হবে বিশাল রণে। আর এই রণ হলো ইসলামের সর্বপ্রথম জিহাদ কাফেরদের বিরুদ্ধে। এখন নবীজি যখন তাদের বললেন, বাচ্চা 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 লোকগুলি নিতে লাগবে সৈনিক। এখন একটা ছোট্ট ছেলে আইসা নবীজিকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমারে হুজুর নিবেন আপনার জিহাদের মধ্যে, আমি যাবো। শুনছি আবু লাহাব উতবা সাইবা কাফের যারা আপনার কষ্ট দিয়েছিল এর লোকে নাকি আপনার যুদ্ধ হইব, বলে হ যুদ্ধ হবে, তা আমরা হুজুর দয়া করে আমারে নিবেননি। রাসূল বললেন হারিমিয়া তুমি কও কি? তুমি ছোট্ট মানুষ না বালক, তুমি কি যুদ্ধ করতে পারবা? না হুজুর আমি পারবো। বারবার বারবার নবীজিকে অনুরোধ করতে শুরু করলেন। যখন অনুরোধ শুরু করে দিলেন, এখন হুজুর আপনি যে মাপ দিচ্ছেন এই ফিতা দিয়ে মাফে কারা? ওই যে দেখো মাঠের মধ্যে মাপছে, যে মাপ মতো হয় তার জিহাদে নেয়। হ্যাঁ কয় হুজুর একটু বয়লা দেন না, আমার মাপটা নিত, আমি ওখানে যাই। তো হয়ে গেছে গিয়ে বেড়ারে কইছে যে আপনি একটু মাইফেন তো আমারে, আমি জিহাদে যাওয়ার উপযুক্ত ছিনি। হে বেড়া জন ফিতে ধরছে আর হাদিসের মধ্যে লেগে ব্যাখ্যার মধ্যে যে হ্যাঁ উকি দিয়া উস হয়ে গেছে। রাসূল বলেন হাদিসে, আযান দেওয়ার পরে আমার প্রতি দরুদ পড়ো। হযরতে আমর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বয়ান করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযান শুনে আযানের পরে আমার প্রতি পড়ো দরুদ, অতঃপর পড়ো দোয়া। হাদিসের মধ্যে দরুদটা কি আযানের পরের কথা কইলো না আগে কইলো? আরো জোরে কোন। হাদিসের মধ্যে কইছে নামাজ হইল 5 ওয়াক্ত। হাদিসের মধ্যে কইছে ফজরের নামাজ সুন্নাত 2 রাকাত, ফরজ 2 রাকাত। হাদিসের মধ্যে যারা নবীজি বলছে সেই হাদিসে এখনো আছে। রাসূল বলেন আযানের পরে পড়ো আমার প্রতি দরুদ, এর পরে পড়ো আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়া, এই দোয়া। এখন এই হাদিসের মধ্যে রাসূল আযানের আগে কইছে না পরে কইছে? আমাদের দেশে একদল মানুষ দেখা যায়, আমরার ওই ভাই, আমরার ওই বংশ, আদম নবীর বংশ, বনি আদম, দেখা যায় কোন কোন জায়গা আযানের আগে দাঁত দিয়া হইতাছে আসসালামু আলাইকা ইয়া রাসূল, ওগো আল্লাহর নূর মুহাম্মদ রাসূলুল্লাহ। ও আযানের আগে দূর তুমি পাইলা কই? আযানের পরে যদি দন যা আগে দন জানা, তাহলে পানি যদি পরে খরচ করুন আগে করুন যায় না? ঠিক না বেঠিক? জোর এখন ওই ফাইসত তোরা যুক্তির মহাসাগর কোথায় আছে বাইর করো। আযানের পরে দিতে কইছে রাসূল, তুমি দিবা কেন আযানের আগে? ডাক্তার প্রেসক্রিপশন করছে সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ, মাদানে বিকালে 1 চামচ। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করতে হয়, এটা হলো বুদ্ধিমান রোগীর কাজ। রাসূল প্রেসক্রিপশন করছে আযানের পরে পড়বে দরুদ, এর পরে দোয়া। ডাক্তারের প্রেসক্রিপশন মতে যেই রোগে ওষুধ না হয় জিন্দেগিতে তার রোগ মুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। রাসূলের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক রাসূল বলছেন আযানের পরে পড়বে দরুদ। আমি পড়বো কেন আগে? 60 টিকা গঞ্জিলাম বলে দেখতে বিশ্রী হয়। রাসূল কইছে আযানের পরে, তুমি আনছো আযানের আগে, বলো 60 লম্বা না গঞ্জি লম্বা? রাসূলের উপরে মাতব্বরি চলে না। তুমি কি কোন মুস্তাহিদ ইমাম?
তোমার কে অধিকার দিল আগে আনবার লাগি? ইসলামের কোন ডিউটিতে তোমার হাত নাই, তুমি শুধু অনুসরণকরণের মালিক। ঠিক না বেঠিক জোরে কোন? সুতরাং আমি আপনাদের সকলকে স্পষ্ট ভাষায় বলবো, আল্লাহ রাসূলের যে প্রেসক্রিপশন, আমি এবং আমার সাহাবীরা যে মতাদর্শে ছি, এই মতাদর্শে যারা থাকবে তারা বেহেশতে যাবে। সুতরাং এর বেশি আর আমি জানি না। আমরা ওই পথের অনুসারী, যেই পথে রাসূল চলেছেন, যেই পথে সাহাবায়ে কেরাম চলছেন। আরে আমাদের মাযহাবের যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ইমাম, তাদের মধ্যে তো এগুলি ছিল না। তুমি এগুলি ভাইলা কোথায়? তারা তো আযানের আগে দিত না। আমি তো দেখছি, আরে আজকাল থেকে 20 বছর আগে তো দেখি না এগুলো। আমরা তো এই দেশের সন্তান, এই দেশে ছিলাম, আর আমরা তো এই দেশের চষে বেড়াইতাম। কই আমরা তো দেখলাম না, তোমরা নতুন আমদানি কর্তৃকা করলা। আরে সাফরের হুজুরে উনি নিজে লেখছে একটা কিতাব, এটার নাম হলো উমদাতুল মাসাইল। কি নাম? তো সাফরের হুজুরের দোয়াই দাও, দোয়াই দিয়া চলো। সাফরের হুজুরে উমদাতুল মাসাইল কিতাবের শেষ দিকটা লেখছে আজানের বয়ানও, যে জুম্মার নামাজের সানি আজান মিম্বরের যত কাছে দিবে তত সওয়াব বেশি হইবে। আমরা শুনতেছি নতুন নতুন আমদানি মশলা, জুমার নামাজের সানি আজান বলে মসজিদের ভিত্তি দিলে হইতো না, 12 মিলে দেওয়া লাগবে। তাহলে এখন বলেন সাফরের হুজুরকে তোমরা মানো, সাফরের হুজুরে কি লেখলো তানের কিতাব, আর এখন তোমরা কি করো? জানলাম বিচ্ছা হাও, তিনি কি লেখলো কিতাব, আর তোমরা কি করো? কোথাও নাই শরীয়তে এগুলো। সুতরাং এমন ধরনের নতুন নতুন বিভ্রান্তিকর কথায় মুসলমানের কান দেওয়া উচিত না। তারা নিয়ে চলুক। মিয়া সাহেব, কেউ বালিশ বানায় রাত্রে ঘুমায়, কেউ হেতা বললে রাত্রে ঘুমায়, ঠিক না? যার তার ঘুমানি ঘুমাও, বুঝবা রাত ফয়লে কি অবস্থাকার হয়। ঠিক না বেঠিক? এর বেশি আর আমার কাছে নাই। সুতরাং স্পষ্ট ভাষায় আমি আপনাদেরকে বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত এবং সত্যিকার রাসূলের প্রেমিক হওয়ার জন্য আমার নিবেদন রইল। যারা বিবেকবান মানুষ, আপনারা হয়তো বুঝতে পেরেছেন আসল কথা। এই জন্য প্রকৃতপক্ষে রাসূলের প্রেমিক সবাই হতে চায়, আমরাও চাই রাসূলের প্রেমিক হই। আল্লাহ আমাদের রাসূলের অরিজিনাল প্রেমিক বানায় দুঃখ। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিত্তিবাই খাতিমিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুক। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সকলে দোয়ার জন্য প্রস্তুত হয়ে যান, দোয়া করেন। আল্লাহুম্মা আনতাস সালাম হাইয়িনা রাব্বানা বিসসালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام। হ্যাঁ পরওয়ারদিগার আলম, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন শরীফের যা কিছু বয়ান করা হয়েছে, হাদিস শরীফের যা কিছু বয়ান করা হয়েছে, বুজুর্গানে দ্বীনের যে সমস্ত আকওয়াল পেশ করা হয়েছে, এই জান্নাতের বাগান থেকে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় নবীজির হাতে পৌঁছে দাও। মেহেরবানি করে তোমার নবীজির সাহাবায়ে কেরাম যারা দ্বীনের জন্য জীবন বাজি রেখে গেছেন, আল্লাহ তাদের সকলের রোগার পরে হাদিয়া বকশিয়ে দাও। খোদা গো, 4 তরিকার ইমাম, 4 মাযহাবের ইমাম যারা যেখানে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের রোগের পরে পৌঁছিয়ে দাও। এই জান্নাতের বাগানের আয়োজন যারা করলেন, আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, আয় আল্লাহ কত মেহনত করে, পরিশ্রম করে এই ওয়াজের মাহফিল জান্নাতের বাগানের আয়োজন করেছে। আয় আল্লাহ তাদের বাবা দুনিয়ায় নাই, তাদের বাবার কবরে এই মাহফিল খানার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। এই উসিলায় তার কবরকে তুমি মুক্তির ঘর বানায়া দাও। আয় আল্লাহ সাপ বিচ্ছুর ঘর আর রেখো না, মুক্তির ঘর বানায়া দাও। আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের বংশের মানুষ যারা যেখানে শুয়ে আছে, আল্লাহ পাড়া প্রতিবেশী ভাই বন্ধু যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আল্লাহ সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে প্রভু, জানি না
এই দুনিয়াতে এসে কত মানুষ দেখলাম, এই মানুষগুলি দুনিয়ার কোন জায়গায় লুকায়া গেল? আল্লাহ যারা যেখানে আছে মেঘের বাড়ি করি সকলের রোগের পরে আমাদের হাতিয়া বকশিয়ে দাও। খোদা তাআলা আল্লাহ জানা না জানা, দেখা না দেখা, ছোট বড় যত অপরাধ করেছি দয়া করে তুমি ক্ষমা ঘোষণা করে দিও। খোদা গো আল্লাহ, বিভিন্ন দূর দূরাজ থেকে আমার ভাইয়েরা হাজির হয়েছে, আল্লাহ তাদের সকলের কলিজা তুমি ঠান্ডা করে দিও। আল্লাহ হেদায়েতের কথাগুলো বুঝার মতো তৌফিক তাদের তুমি দান করে দিও। আল্লাহ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে মা, ওই জন্মদাতা পিতা দুনিয়ায় নয়, তাদের কমর গুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এলাকার যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শুয়ে গেছে, তাদের সকলের কমর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে মাবুদ, এলাকায় যতগুলো তাফসীর এবং মাহফিল আছে আল্লাহ সবগুলোতে হাজির হওয়া তৌফিক আমাদের দান করে দাও। ওগো খোদা তাআলা, শিরক এবং বিদআত যেই মানুষগুলো সম্প্রচার করে দয়া করে তুমি তাদের হেদায়েত নসিব করে দাও। হে মাবুদ, এমন সন্তান তুমি আমাদের দান করছনি, মরণের পরে কবরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা বলে যখন চোখের পানি ছেড়ে দিবে, আয় আল্লাহ তাদের চোখের পানির বিনিময়ে কবরের আযাব যেন ক্ষমা হয়ে যায়। হে মাবুদ, আল্লাহ জানি না কে কোন মনের মকসুদে হাত বাড়ালো, জানি না কে কোন নেক নিয়তে হাত বাড়িয়েছে, আল্লাহ সকলের নেক মকসদ তুমি পুরা করে দিও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমার আছে, অসুস্থ আছে, শিফায়ে কামেলা নসিব করে দিও। অভাবে আছে যারা অভাব দূর করে দিও, ঋণগ্রস্ত আছে যারা ঋণ আদায়ের তৌফিক দান করে দিও। আল্লাহ সহি তরিকা যারা বোঝে না ভুল দান করে দিও। হে প্রভু আল্লাহ, দয়া করে আমাদের সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও, এই মাহফিলকে কবুল মঞ্জুর করো। এলাকার যত হক্কানি আলেম ওলামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হে মাওলা, হক্কানি আলেম ওলামা এই সমাজে পয়দা করে দাও, যাদের ইলমের নূরের বদৌলতে শিরিক এবং বিদআতের অন্ধকার দূর হয়ে যায়। আয় আল্লাহ, এই মজলিসকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের নেক মকসদ তুমি পুরা করে নাও। ও পরওয়ারদিগার, জানি না কে কোন জায়গা থেকে আমাদের সাথে হাত বাড়িয়েছে, খোদা গো সকলের হাত গুলাকে তুমি কবুল মঞ্জুর করে নিও। আয় আল্লাহ, জানি না আল্লাহ কোন দিনের মুনাজাত তোমার দরবারে কবুল হবে। মেহেরবানি করে আমরা আসামির বেশে তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছি, মেহেরবানি করে আমাদের সকলের হাত কবুল মঞ্জুর করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।